সালাউদ্দিন আহমেদের ষড়যন্ত্র পুরোপুরি ভেস্তে গেল, জামায়াত এবার মাঠ দখল করে নিচ্ছে। জানাবো জামায়াত জোট কতদূর যাবে, স্থানীয় নির্বাচন নিয়ে চলছে কি, এবং সর্বশেষ জানাবো ছাত্রদলের আহ্বায়ক হলেন 2 সন্তানের জনক। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। সালাউদ্দিন আহমেদের ষড়যন্ত্র পুরোপুরি ভেস্তে গেল, জামায়াত এবার মাঠ দখল করে নিচ্ছে। স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদের গোপন ষড়যন্ত্র ধূলিসাৎ হয়ে গেছে। জামায়াতে ইসলামীকে কোণঠাসা করে বিএনপির একক আধিপত্য কায়েমের নীল নকশা পুরোপুরি ভেস্তে পড়েছে। দেশজুড়ে জামায়াতের তীব্র প্রতিরোধ আর মাঠ দখলের ঝড়ে বিএনপি শিবির এখন চরম অস্থিরতায়। সালাউদ্দিনের কড়া বক্তব্য আর প্রশাসনিক চাপ সত্ত্বেও জামায়াত কর্মীরা রাজপথ থেকে শুরু করে নির্বাচনী মাঠ সব জায়গায় দাপিয়ে বেড়াচ্ছে। সর্বশেষ খবরে জানা গেছে, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন নির্বাচন জামায়াতের মেয়র প্রার্থী ডাকসু ভিপি সাদিক কায়েমের নীরব প্রস্তুতি বিএনপিকে ঘাম ঝরাচ্ছে। সালাউদ্দিন আহমেদের নেতৃত্বাধীন সরকার জামায়াতকে দুর্বল করতে গোপন প্রশাসনিক চাপ, ভোট কেনার চাপ আর স্থানীয় স্তরে হামলার পরিকল্পনা করেছিলেন, কিন্তু তা পুরোপুরি ব্যর্থ হয়েছে। খাগড়াছড়ি পানছড়িতে বিএনপি জামায়াত সংঘর্ষে জামায়াতের উপজেলার আমির জাকির হোসেন সহ নেতারা আহত হলেও পাল্টা প্রতিরোধ করে তুলেছে জামায়াত। যশোরের মনিরামপুর, গাজীপুর, মিরপুর সহ বিভিন্ন এলাকায় সংঘর্ষের ঘটনায় জামায়াত কর্মীরা মাথা উঁচু করে দাঁড়িয়েছে। সালাউদ্দিন আহমেদ জামায়াতকে জান্নাত বিক্রির ঠিকাদার বলে আক্রমণ করেছিলেন, সংসদে পাল্টাপাল্টি বক্তব্য দিয়েছে, কিন্তু তার এই ষড়যন্ত্র জামায়াতের সংগঠিত শক্তির কাছে ভেস্তে গেল। জামায়াত আমির সহ শীর্ষ নেতারা স্পষ্ট হুঁশিয়ারি দিয়েছেন, বিএনপির ফ্যাসিস্ট আচরণ আর সহ্য করা হবে না। সাদিক কায়েম ঢাকা দক্ষিণের ঘরে ঘরে প্রচার চালিয়ে তরুণ ভোটারদের ঝড় তুলেছে। তিনি বলেছেন, বিএনপি জুলাই চেতনায় বিকে ক্ষমতা ভোগ করতে চায়, কিন্তু জনগণ তা হতে দেবে না। এই একক প্রচারই সালাউদ্দিনের পরিকল্পনাকে ছিন্ন ভিন্ন করে দিয়েছে। বিএনপির অভ্যন্তরীণ সূত্র জানায়, সালাউদ্দিন আহমেদের নির্দেশে প্রশাসন জামায়াতের উপর চাপ বাড়িয়েছিল, কিন্তু ফল উল্টো হয়েছে। জামায়াতের ক্যাডার বাহিনী এখন মাঠ দখল করে নিচ্ছে। ঢাকা সহ দেশের বিভিন্ন জেলায় জামায়াতের বিক্ষোভ ও জনসংযোগ বেড়েছে। বিশ্লেষকরা বলছেন, 2026 সালের নির্বাচনে বিএনপি জয়ের পরও জামায়াতের উত্থান তাদের আতঙ্কিত করেছে। সালাউদ্দিনের ষড়যন্ত্র ছিল জামায়াতকে রাজনৈতিকভাবে এলিমিনেট করা, কিন্তু জামায়াতের জনসমর্থন আর সংগঠনী শক্তি তা সম্ভব হয়নি। জামায়াত নেতারা বলছেন, সালাউদ্দিনের মতো নেতাদের ষড়যন্ত্র জনগণের সামনে উন্মোচিত হয়ে গেছে। এবার আমরা মাঠ দখল করব, রাজপথ দখল করব। ঢাকা দক্ষিণে সাদিক কায়েমের জনপ্রিয়তা দেখে বিএনপি সম্ভাব্য প্রার্থীরা নিজেদের মধ্যেই কোন্দলে জড়িয়ে পড়েছে। তারেক রহমানের ঘনিষ্ঠরা একজনকে চাইলেও অন্য গ্রুপ বাধা দিচ্ছে, ফলে বিএনপির অবস্থা শোচনীয়। সাধারণ মানুষের মধ্যে উত্তেজনা চরমে। কেউ কেউ বলছেন, সালাউদ্দিনের প্রশাসনিক দাপট আর জামায়াতের রাজপথের লড়াইয়ে দেশ আবার অস্থির হয়ে উঠতে পারে। কিন্তু জামায়াতের নেতারা দৃঢ় অঙ্গীকার করেছেন, এবার কোনো আপোষ নয়, পূর্ণ মাঠ দখল। বিএনপির গোপন চক্রান্তের মাসুল তাদের দিতে হবে। দেশ জুড়ে রাজনৈতিক তাপমাত্রা দ্রুত বাড়ছে। সালাউদ্দিন আহমেদের ষড়যন্ত্র ভেস্তে যায়, জামায়াতের মোরাল বুস্ট হয়েছে। এখন দেখার বিষয়, বিএনপি কতদূর সামলাতে পারে নাকি আরো ভেঙে পড়ে। জামায়াত এবার সত্যিকারের শক্তি দেখাতে প্রস্তুত। জামায়াত জোট কতদূর যাবে, স্থানীয় নির্বাচন নিয়ে চলছে কি। এককভাবে স্থানীয় সরকার নির্বাচনে অংশ নেওয়ার কথা বললেও সংবিধান সংশোধন না হওয়া পর্যন্ত জামায়াত ইসলামী নেতৃত্বাধীন 11 দলীয় ঐক্য থাকবে। জামায়াত ছাড়াও জোট শরিক এনসিপি, এবি পার্টি সহ কয়েকটি দল স্থানীয় নির্বাচনের জন্য এককভাবে প্রার্থী ঠিক করায় কর্মী সমর্থকদের টানাপোড়েন আছে। তবে গণভোটের রায় বাস্তবায়নকে অগ্রাধিকার দেওয়া 11 দল সংসদের ভেতরে এবং রাজপথে জোটবদ্ধ থেকে এগোবে। জামায়াত, এনসিপি সহ 11 দলের নেতারা সমকালকে এসব তথ্য জানিয়েছেন। তারা বলছেন, সংবিধান সংশোধন না হওয়া পর্যন্ত বর্তমান ব্যবস্থা ধারাবাহিকতার বিকল্প নেই। বিএনপি সরকার যদি 2/3 সংখ্যাগরিষ্ঠতার জোরে গণভোটকে সম্পূর্ণ অবজ্ঞা করে সংবিধান সংশোধনের দিকে এগোয়, তবে বিরোধী জোট রাজপথে কর্মসূচিতে যাবে। এর আগ পর্যন্ত মিছিল, সমাবেশ, জনমত গঠনের মতো কর্মসূচি চালিয়ে যাবে। সবার আগে সিটি কর্পোরেশনের মেয়র পদে দল সমর্থিত প্রার্থীদের নাম ঘোষণা করেছে এনসিপি। নির্বাচন কবে হবে তা এখনো নিশ্চিত নয়। অধ্যাদেশগুলো আইনে পরিণত হয় স্থানীয় সরকার আগামীতে অতীতের মতো নির্দলীয় পদ্ধতিতে হবে। সরকার জানিয়েছে, প্রথমে হবে ইউনিয়ন পরিষদ নির্বাচন। স্থানীয় সরকারের স্তরের সর্বশেষ নির্বাচন হয়েছিল 2021 সালের জুন থেকে 2022 সালের জানুয়ারি পর্যন্ত 7 ধাপে। সিটি কর্পোরেশনের মেয়র এবং জেলা পরিষদের চেয়ারম্যানের দায়িত্ব দলীয় নেতাদের প্রশাসক হিসেবে দিয়েছে বিএনপি সরকার। ইউনিয়ন পরিষদের দায়িত্ব পালন করেছেন অতীতের নির্বাচিতরা। যারা পলাতক রয়েছেন তাদের জায়গায় দায়িত্ব পালন করেছেন সরকারি কর্মচারীরা। উপজেলা পৌরসভার দায়িত্ব পালন করেছেন সরকারি কর্মচারীরা। ইউনিয়ন পরিষদ নির্বাচনের পর উপজেলা ও পৌরসভা নির্বাচন হতে পারে। এতে চলতি বছর সিটি কর্পোরেশন নির্বাচনের সম্ভাবনা ক্ষীণ। এই বাস্তবতাও ইতিমধ্যে 5 সিটি কর্পোরেশনের দলসমর্থিত মেয়র প্রার্থীর নাম ঘোষণা করেছে এনসিপি।
ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া, উত্তরে আরিফুল ইসলাম আদিব, কুমিল্লার তারিকুল ইসলাম, সিলেটে আব্দুর রহমান আফজাল এবং রাজশাহীতে মোবাশ্বের আলীর নাম ঘোষণা করা হয়েছে। জামায়াত ও সিটি কর্পোরেশনগুলোতে আনুষ্ঠানিক এবং অনানুষ্ঠানিকভাবে মেয়র প্রার্থী ঠিক করেছে। দক্ষিণে আনুষ্ঠানিকভাবে ঠিক করা হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদের ভিপি আবু সাদিক কায়েমকে, উত্তরে মহানগর আমির মোহাম্মদ সেলিমউদ্দিনকে, দক্ষিণে সাদিক কায়েমের নাম সামনে আসার পর তাকে এবং এনসিপি মুখপাত্র আসিফ মাহমুদকে নিয়ে সামাজিক মাধ্যমে জামায়াত ও এনসিপি কর্মী সমর্থকরা বাহাসে জড়িয়েছে। তবে একে গুরুত্ব দিচ্ছেন না দল দুটির নীতি নির্ধারকরা। অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা দায়িত্ব পালন করা আসিফ মাহমুদ জামায়াতের সঙ্গে এনসিপি জোটের পক্ষে ছিলেন না। গত নির্বাচনে তফসিল ঘোষণার দিনে পদত্যাগ করা জুলাই অভ্যুত্থানের এই ছাত্রনেতা ঢাকা 10 আসনে প্রার্থী হতে চেয়েছিলেন। বিএনপির সমর্থনে তিনি প্রার্থী হবেন এমন আলোচনাও ছিল। শেষ পর্যন্ত তা হয়নি। এনসিপির সঙ্গে জোট গঠনে জামায়াতের শর্ত ছিল, সাবেক উপদেষ্টাদের কাউকে মনোনয়ন দেওয়া হবে না। এই শর্তের কারণে সংসদ নির্বাচন করা হয়নি আসিফের। তবে দলের নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান হিসেবে জোটের সঙ্গে কাজ করছেন তিনি। জামায়াতের একাধিক নেতা সমকালকে বলেছেন, অতীতে যেসব কারণে আসিফকে সংসদের নির্বাচন প্রার্থী করা হয়নি সেগুলো অনেকটাই দূর হয়েছে, কিন্তু সিটি কর্পোরেশনে তাকে সমর্থন করা হবে কিনা তা অনেক পরের ব্যাপার। সাদিক কায়েম সমকালকে বলেছেন, এখন পর্যন্ত জামায়াত তাকে মেয়র প্রার্থী হতে আনুষ্ঠানিকভাবে কিছু বলেনি। যতটুকু আলোচনা হচ্ছে সবই অনানুষ্ঠানিক। সংসদ নির্বাচনে ঢাকার 15টি আসনে 4টি এনসিপিকে ছেড়ে দিয়েছিল জামায়াত। এনসিপি ঢাকা দক্ষিণের 2টি আসনে পরাজিত হয়েছে। জয়ী হয়েছেন ঢাকা উত্তরের একটি আসনে। স্বতন্ত্র নির্বাচন করে বিএনপি থেকে বহিষ্কার নেতা ইশাক সরকারকে দলে ভিড়িয়ে দক্ষিণে শক্তি বাড়ানোর চেষ্টা করছে এনসিপি। জামায়াতের নায়েবে আমির ডক্টর সৈয়দ আব্দুল্লাহ মাহমুদ তাহের সমকালকে বলেছেন, মেয়র পদে কয়েকজনের নাম বিবেচনা করা হচ্ছে। সাদিক কায়েম তাদের একজন। অতীতে বিএনপির সঙ্গে জোট থাকলেও জামায়াত স্থানীয় নির্বাচনে এককভাবে অংশ নিয়েছে, তবে কিছু জায়গায় স্থানীয়ভাবে সমঝোতা করা হতো। এবার নির্দলীয় পদ্ধতিতে স্থানীয় নির্বাচন হবে, তাই এককভাবে এবং স্থানীয় সমঝোতা 11 দলীয় ঐক্য প্রার্থী দিতে পারে। কোথায় কি সমঝোতা হবে তা অনেক পরের ব্যাপার। এনসিপি সূত্র জানিয়েছে, দেশের 12টি সিটি কর্পোরেশনের মধ্যে ঢাকা দক্ষিণ, গাজীপুর, নারায়ণগঞ্জ এবং চট্টগ্রামকে গুরুত্ব দেওয়া হয়েছে। গাজীপুর সিটি এলাকার সংসদ নির্বাচনে 1,41,000 ভোট পেয়েছেন এনসিপি প্রার্থী। নারায়ণগঞ্জ সিটি এলাকায় একটি আসনে জয়ী হয়েছেন এনসিপির প্রার্থী। চট্টগ্রাম দলে টানার চেষ্টা করে চলছে বিএনপির সাবেক মেয়র মঞ্জুর আলমকে। এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম সমকালকে বলেছেন, জামায়াত জোটে থাকলেও এখন পর্যন্ত সিদ্ধান্ত এককভাবে নির্বাচন করার, বাকিটা পরিবেশ পরিস্থিতি বলবে। জামায়াতের একাধিক নেতা সমকালকে বলেছেন, ইউনিয়ন পরিষদ নির্বাচন আগে হলে এবং এনসিপি তাতে এককভাবে অংশ নিলে তারা নিজেদের অবস্থান বুঝতে পারবে, তাই ইউনিয়ন পরিষদের পরই বলা যাবে বাকি নির্বাচনগুলোতে জোটের প্রয়োজনীয়তা রয়েছে কিনা। শহরাঞ্চলের পরিস্থিতি কি, এইসব বিষয়ের উপর অনেক কিছু নির্ভর করবে। চট্টগ্রামের শামসুজ্জামান হেলালিকে মেয়র পদে সমর্থন দেবে জামায়াত। এনসিপি যদি মঞ্জুর আলমকে দলে টানতে পারে তা তখন দেখা যাবে, কিন্তু জামায়াত সমর্থন দেবে এই প্রতিশ্রুতিকে ব্যবহার করে সুযোগ দেওয়া হবে না। তবে জামায়াত ও এনসিপির জ্যেষ্ঠ নেতারা সমকালকে বলেছেন, একক নির্বাচনের ঘোষণা দিলেও স্থানীয় নির্বাচনে জাতীয় রাজনীতির প্রভাবের কারণে অন্তত সিটি কর্পোরেশন শেষ পর্যন্ত জোট করতে হবে। 11 দলীয় ঐক্যকে নির্বাচনী জোট আখ্যা দেওয়া হয়েছিল, তবে ভোটের পর জামায়াত, এনসিপি সহ সব দল বৈঠক সিদ্ধান্ত নেয়। গণভোটে অনুমোদিত জুলাই সনদ বাস্তবায়ন আদেশকে সরকার অস্বীকার করায় জোট থাকবে। গণভোটের ফল অনুযায়ী সংস্কারের দাবিতে আন্দোলন চলবে। ইতিমধ্যে 3বার কর্মসূচি পালন করেছে 11 দল। চতুর্থ দফায় কর্মসূচি চলবে আগামী 25শে জুলাই পর্যন্ত। আগামী 3 মাসে ঢাকার বাইরে সব বিভাগীয় শহরে সমাবেশ করবে এই জোট। এতে শরিক দলগুলোর শীর্ষ নেতারা অংশ নেবে। জামায়াত জোট সংবিধানের সংস্কারের দাবি তুললেও সরকার সংবিধান সংশোধনী কমিটি গঠনের প্রস্তাব করেছে। 17 সদস্য কমিটিতে 12 জনের নামও দিয়েছে, বাকি 5 জনের নাম দিতে বিরোধী জোটকে আহ্বান জানিয়েছে। আগামী বাজেট অধিবেশনের আগে কমিটি গঠন করতে চায় সরকারি দল, তবে বিরোধী জোট নাম দেয়নি। জামায়াত ও এনসিপির একাধিক নেতা সমকালকে বলেছেন, তারা দেখতে চান সরকার আসলে শেষ পর্যন্ত কি করে। সরকার যদি 2011 সালের মতো একতরফা সংবিধান সংশোধনের দিকে যায় তাহলে 11 দল এতে অংশ নেবে না। আবার দেশে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি হয়ে আওয়ামী লীগের ফেরার পথ তৈরি হয় এমন আন্দোলনও করবে না, বরং সরকারকে চাপে রাখা হবে জুলাই সনদের বর্ণিত উপায়ে অন্তত নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকার গঠনে। এটি শেষ সীমারেখা, তা সরকার পূরণ না করলে আন্দোলনে যাবে। আন্দোলন কতদূর যাবে জামায়াত, এই প্রশ্নে আব্দুল্লাহ তাহের বলেছেন, এটি তো পরিস্থিতি ঠিক করবে। সরকার যদি গণভোট মেনে নেয় তাহলে আন্দোলনের দরকার নেই, আর গণভোটকে সম্পূর্ণ অবজ্ঞা করলে বিরোধী জোটকে রাজপথে ঠেলে দেওয়া হবে। নাহিদ ইসলাম সমকালকে বলেছেন, আন্দোলন মানে শুধু হরতাল ভাঙচুর নয়, গণভোটের ফল বাস্তবায়নে 11 দলীয় ঐক্য একসঙ্গে থাকার সিদ্ধান্ত নিয়েছে। লক্ষ্য পূরণ না হওয়া পর্যন্ত একই সঙ্গে থাকবে, যেভাবে প্রয়োজন সেভাবে আন্দোলন করবে। ছাত্রদলের আহ্বায়ক হলেন 2 সন্তানের জনক। বান্দরবানের স্বেচ্ছাসেবক দলের 1 নং সদস্য বিবাহিত এবং 2 সন্তানের জনককে বান্দরবান জেলা ছাত্রদলের আহ্বায়ক করায়
বান্দরবানে গণমিছিল প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বুধবার বান্দরবান নির্বাচন অফিসের সামনে থেকে সর্বত্র নেতৃবৃন্দের ব্যানারে মিছিল বের করে সংগঠনের নেতাকর্মীরা মিছিলটি শহরে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে প্রেস ক্লাবের সামনে গিয়ে শেষ হয়। সমাবেশে বক্তারা অভিযোগ করেন, ছাত্র সংগঠনের নীতিমালা ও গঠনতন্ত্র উপেক্ষা করে একজন বিবাহিত ব্যক্তিকে আহ্বায়ক করা হয়েছে, যা সংগঠনের আদর্শের পরিপন্থী। তারা বলেন, ছাত্র রাজনীতি শিক্ষার্থীদের নেতৃত্ব বিকাশের জন্য সেখানে অছাত্র বিবাহিত ব্যক্তির নেতৃত্ব গ্রহণযোগ্য নয়। বিক্ষোভকারীরা অবিলম্বে ওই আহ্বায়ক কমিটি বাতিল করার যোগ্য ও নিয়ম অনুযায়ী নির্বাচনের দাবি জানান। অন্যথায় কঠোর কর্মসূচি দেওয়ার হুঁশিয়ারিও দেন তারা। উল্লেখ্য, বুধবার সকালে ফরহাদ হোসেন জিকুকে আহ্বায়ক ও শহীদুল ইসলামকে সদস্য সচিব করে বান্দরবান জেলা ছাত্রদলের 10 সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়। গত 2 মে কেন্দ্রীয় সভাপতি রাকিব ও সাধারণ সম্পাদক নাসির স্বাক্ষরিত এক বিবৃতিতে এই তথ্য জানানো হয়। প্রিয় দর্শক, এই ছিল এখনকার মতো সর্বশেষ সংবাদ। আপনি সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে রাখুন। ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য।